আমি তো তোমার কাছে রিজিক চাই নাই, তুমি সালাত আদায় করো, আমি রিজিকের ব্যবস্থা তোমার জন্য করে দেবো। তুমি সালাত আদায় করো, আমি রিজিকের ব্যবস্থা করে দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গোটা পৃথিবীর সকল মানুষ তারা যদি একটা জায়গায় একত্রিত হয় এবং সেখানে তাদের সকল ডিমান্ডগুলো তারা আমার কাছে তুলে ধরে, আমি তাদেরকে সকলের সকল ডিমান্ড পূর্ণ করলে আমার রাজত্বে ততটুকু পর্যন্ত টান পড়বে না যতটুকু টান পড়ে একটা বিশাল সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিলে। আপনার কি ডিমান্ড আছে? আপনার ডিমান্ড কই? আপনার সেই ডিমান্ড কার কাছে আপনি বলবেন? যুবকরা, আপনার প্রয়োজন আপনি কার কাছে বলেন? আপনি কেন অমুকের পিছনে ঘুরেন, তমুকের পিছনে ঘুরেন? আল্লাহর পিছনে কি একবার ঘুরতে আপনার মনে চায় না? আল্লাহর কাছে কি একবার চাইতে মনে চায় না? যিনি প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন, এমনকি আলামিন মুস্তারজিকিন ফারজুকা, কারো কি রিজিকের প্রবলেম আছে, কারো তার চাকরি বাকরি হয় না, অথবা তার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, অথবা তার আয় ইনকাম কমে গেছে, সে কি আমার কাছে চাইতে পারে না? আমি তাকে দিতে চাই, আমি তো তাকে দিতে চাই। সে আমার কাছে চাইতে পারে না, আমি তাকে দেবো। সে কি আমার কাছে সালাতে আমার জন্য দাঁড়িয়ে দিতে পারে না? লা নাসআলুকা রিজকা, আমি তো তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমরা রিজিক দেই। সালাতের সাথে আয়াতের এই দুটোর সম্পর্ক কি? এর সম্পর্ক হচ্ছে আপনি যদি আল্লাহর সাথে আপনার সম্পর্কটা বাড়িয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে না খাইয়ে মারবেন নাকি? কি মনে হয়? আহসিনুজ জান্না বিল্লাহ, তোমাদের আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণাটাকে সুন্দর করো। রাসূল বলেছেন হাদিসে কুদসিতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আনা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমি আমার বান্দার ধারণা মতো ও যখনই আমাকে স্মরণ করে তখনই আমি তার সাথে হয়ে যাই। ইন্নানি মাআকুমা আসমাউ আরা, আমি তোমাদের সাথে আছি হারুন এবং মূসা। তোমরা ফেরাউনের মতো দুর্ধর্ষ সন্ত্রাসী স্বৈরাচারের কাছে যাও দিনের দাওয়াত নিয়ে, কোনো ভয় নাই, কোনো ডর ভয় করার কোনো কারণ নাই।